হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছি, আমিও ভালো আছি। আজকে একটা রেসিপি দেখাচ্ছি আপনাদেরকে। ডিম চানা বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ আর দারুচিনি। দারুচিনি লবঙ্গটা ভাজা হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। আগে থাকতে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজ দিয়ে দেবো। দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, আবারও নেড়ে নিয়েছি। এরপরে আবার ভালো করে একটু ভেজে নেব, আর একটু দিয়ে দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম রসুন বাটা। আগে থাকতে সব কিছু রেডি করে রেখেছিলাম। তারপরে ওইটাকে একটু নেড়ে নিলাম। নেড়ে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। দেখুন 4টে কাঁচা লঙ্কা একটাকে ভেঙে নিয়েছি। দিয়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে কাঁচা লঙ্কাটাকে হালকা ভেজে তাতে দিয়ে দেবো আদা বাটা দিয়ে ওটাকে নাড়বো অনবরত। নেড়ে লঙ্কা গুঁড়ি দেবো, তারপর দেবো হলুদ গুঁড়ি, তারপর ওটাকে একটু হালকা জল দিয়ে দেবো। দিয়ে ওটাকে নেড়ে নেবো একটু অনবরত নেড়ে এবারে ওইটাকে ভালো করে নাড়বো। নেড়ে একটুখানি কষতেই থাকবো। মশলাটা একটু কষতে হবে ভালো করে, সুন্দর করে। এবার মশলাটা কষা হয়ে গেলে এবার লবণ দিয়ে দেবো স্বাদ মতন। যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, তার জন্য অল্প করে লবণ দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো সস। আমি টমেটো সস দিয়েছি। এবার আপনারা চাইলে টমেটো সসের বদলে টমেটোও দিতে পারেন। আমি টমেটো নেই হাতের কাছে আমার, তাই জন্য সস দিয়েছি। সসটা দিলে একটু ভালো লাগে। তারপরে আমি মটরটা যে সিদ্ধ করে রেখেছিলাম, আলু চানা যে সিদ্ধ করেছিলাম প্রেসার কুকারে, তাকে এবার দিয়ে দেবো। দিয়ে নাড়বো অনবরত। নেড়ে চেড়ে রেখে দেবো 5 মিনিট। তারপরে আবার হালকা জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, নেড়ে চেড়ে জল দেবো, খুব বেশি না, কারণ যেহেতু সিদ্ধ করা আছে জিনিসটা শুকনো হবে। দিয়ে আমি চাপা দিয়ে দেবো 5 মিনিট। দিয়ে 5 মিনিট পর চাপাটা খুলে নেব। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো চিনিটা দিলে তরকারি একটু স্বাদ লাগে। যে কোনো তরকারি হালকা চিনি দেবে, দেখবেন স্বাদ লাগবে। তারপর আমি নিয়ে নিচ্ছি 2টো ডিম। আর আপনাদের মতন আপনারা ডিম দিতে পারেন। 2টো ডিম ফাটিয়ে এইরকম ফুটবে, আমি ফাটিয়ে দিয়ে দেবো। দিয়ে এরকম করে নেড়ে নেবো। নেড়ে চেড়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে দেখুন কীরকম মোটা মোটা হয়ে গিয়েছে। নাড়তে দেখছেন কত সুন্দর হয়ে গিয়েছে মোটা। ডিমটাও ঘন ঘন আছে। এবার আপনারা যেমন দিতে পারেন। দেখুন আমার রেডি হয়ে গেছে, ঢেলে নিয়েছি জায়গাতে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন।